আমরা দেখেছি ভারতবর্ষ পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছিল অপারেশন সিন্দুর নামে একটি সিন্দুর নামে যে অপারেশন করেছিল আমাদের ভারত সরকার পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছিল। কারণ কাশ্মীরে যে হামলা হয়েছিল পেহেলগাঁও হামলা তার জবাব দিয়েছিল। সংবাদ সূত্রে যে খবর আমরা পাচ্ছি একের পর এক আমাদের ভারতীয় যারা ভারতের খাচ্ছে, ভারতে বসবাস করছে এবং ভারতের নাগরিক তারা, অথচ তারা আমাদের দেশের তত্ত্ব, এই ভারতের তত্ত্ব, গোপন তত্ত্ব তারা পাকিস্তানে পাচার করছে। তারা পাকিস্তানে সেনাবাহিনীদের গোপন তত্ত্ব পৌঁছে দিচ্ছে। অপারেশন সিন্দুরের যে নানান রকম কলা কৌশল তারা পাকিস্তানের সরকারের কাছে পাঠিয়ে দিচ্ছে। আমাদের ভারতীয়, আমাদের দেশের নাগরিক। আজকে পেহেলগাঁও হামলায় যে জঙ্গিরা আক্রমণ করেছিল আমাদেরই এক ভাই, এরকম প্রায় 26জন যারা নিহত হয়েছে জঙ্গিদের গুলিতে। সারা ভারতবর্ষ জুড়ে মানুষ অত্যন্ত দুঃখের সঙ্গে তাদেরকে সমবেদনা জানিয়েছে, তাদের পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার। সরকার তার প্রতিশোধ নিতে পাকিস্তানকে যোগ্য জবাবও দিয়েছে। কিন্তু যারা আমাদের দেশের মানুষ একের পর এক ধরা পড়ছে, সত্য উদ্ঘাটন হচ্ছে যে কারা আসলে তাদেরকে এই দেশে ঢুকতে সাহায্য করে, আমাদের দেশের তথ্য কারা পৌঁছে দেয় পাকিস্তানের কাছে, একের পর এক প্রকাশ হয়ে যাচ্ছে, একের পর এক খোলসা হয়ে যাচ্ছে। বিষয়টি কি? একজন ইউটিউবার ধরা পড়েছে, মালহোত্রা, তিনি ধরা পড়েছেন। তারপর প্রিয়ঙ্কা নামে একজন, তার ভিডিও সোশ্যাল মিডিয়া পোস্ট হয়েছে মালহোত্রার সঙ্গে। তো এইভাবে পাঞ্জাব থেকে ধরা পড়ছে, মধ্যপ্রদেশ থেকে ধরা পড়ছে, এরকমভাবে ধরা পড়ছে যে যারা পাকিস্তানকে বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করেছে অপারেশন সিন্দুরের ক্ষেত্রে। দুঃখের বিষয় হলো একটা, যাদের নামগুলো সামনে আসছে বেশিরভাগ এরা হিন্দু সনাতনী। আজকের জঙ্গিরা মুসলিম বলে পেহেলগাঁও হামলার পরে অনেক মুসলিমকে নির্যাতনের শিকার হতে হয়েছে। অনেক মুসলিমের প্রাণ চলে গিয়েছে। রাস্তাঘাটে বেশ কিছু উগ্রবাদী তারা মুসলিমকে জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করেছে, তাদের উপরে নানানভাবে অত্যাচার করেছে। কারণ জঙ্গি যারা মুসলমান তারা বেছে বেছে সিঁদুর দেখে মেরেছে এই কথা বলে। এখন ব্যাপারটা হলো এটা, বর্তমানে যারা ধরা পড়ছে, যারা পাকিস্তানের তথ্য পাচার করছে, এরা তো হিন্দু। তাহলে এখন কি হবে? আমার প্রশ্ন, তাহলে এখন কি হবে? জঙ্গিকে যারা পালাতে সাহায্য করেছে তিনি হিন্দু। ISIS সঙ্গে যোগ আছে, মধ্যপ্রদেশ থেকে ধরা পড়ছে 11 জন, তারা হিন্দু। বাগদায় ধরা পড়েছে একজন জঙ্গি, সে হিন্দু। এই যে মলহোত্রা যিনি পাকিস্তানে তথ্য পাচার করছে ইনি হিন্দু। তাহলে এখন কি হবে? গদি মিডিয়াগুলো এই খবরগুলো কেন হাইলাইট করছে না? এরা কেন চুপচাপ? আমরা দেখছি, আমরা লক্ষ্য রাখছি কিভাবে বিভাজনের রাজনীতি চলছে, কিভাবে বিভাজনের খেলা চলছে। পাকিস্তানের নামে স্লোগান দেওয়ার কারণে বেধড়ক মারা হচ্ছে রাস্তায় ফেলে। অবশ্যই দেশে বাস করবে, দেশের সঙ্গে গাদ্দারি করবে, কোনো অবস্থায় মেনে নেওয়ার নেই, কোনো আপোষ নেই। সে যেই হোক না কেন, আমরা চাই এদেশ আমার, আমরা যে দেশে জন্মগ্রহণ করেছি সেই দেশের সম্মান, সেই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার দায়িত্ব আমার, আপনার সকলে। এই দেশে দাঁড়িয়ে অন্য দেশের স্লোগান দেবে, এটা মেনে নেওয়া যায় না। এই দেশে থেকে অন্য দেশকে সাহায্য করবে, এই দেশের সঙ্গে গাদ্দারি করবে, এদের কেউ মেনে নেওয়া যাবে না।
আজকে যারা উগ্রবাদীরা তাদেরকে বলছে, আপনারা যারা রাস্তাঘাটে মুসলমানদেরকে মেরেছেন, রাস্তাঘাটে মুসলিমদের উপর অত্যাচার করেছেন, জোর করে জয় ইসলাম বলতে বাধ্য করিয়েছেন, আপনারা দেখেছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের সরকার অপারেশন সিন্দুর যেটা করলো, সুফিয়া কুরেশি তিনি একজন মুসলিম, আমাদের দেশের সরকার বুঝিয়ে দিয়েছে যে এই দেশের হিন্দু মুসলিম নয়, এই দেশের ঐক্য যথেষ্ট, এই দেশের নারী শক্তি যথেষ্ট। একটা মুসলিমকে দিয়ে, একটা মুসলিম কর্নেলকে দিয়ে যোগ্য জবাব দিয়েছে পাকিস্তানকে, সেই ব্যক্তিটা মুসলিম। একজন জওয়ান শহীদ হয়েছে ইমতিয়াজ, তিনিও মুসলিম। একজন জওয়ান শহীদ হয়েছে ঝন্টু আলী শেখ, তিনিও মুসলিম। তারাও দেশের জন্য জীবন দিয়েছে। আজকে যারা উগ্রবাদীরা, আপনাদেরকে বলছি, আপনারা যারা অকারণে মুসলিমদের উপর অত্যাচার করছেন, অকারণে মুসলিমদেরকে পেটাচ্ছেন, জোর করে জয় শ্রীরাম বলতে বাধ্য করছেন, আসলে আপনারা দেশভক্ত নয়, আসলে আপনারা এই দেশকে ভালোবাসেন না, এই দেশের সম্মানকে নষ্ট করছেন, এই দেশের সংবিধানকে নষ্ট করছেন, এই দেশের সংবিধানকে লঙ্ঘন করছেন। তাই আপনাদেরকে বলছি, দয়া করে আমার এই শান্তিপূর্ণ ভারতবর্ষকে, আমাদের এই শান্তিপূর্ণকে ভারতবর্ষকে, সম্প্রীতির ভারতবর্ষকে আর নষ্ট করবেন না, এই সম্প্রীতির ভারতবর্ষকে আর উত্তপ্ত করবেন না। আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আছি, আমরা সকলে মিলেমিশে আছি। আপনাদের চেষ্টা কখনো সফল হবে না। আপনারা সংবিধানটাকে যেভাবে বদলানোর চেষ্টা করছেন, এই চেষ্টাও আপনাদের সফল হবে না। হিন্দু মুসলিম বিভাজন লাগিয়ে আপনারা গুজরাট থেকে শুরু করে মধ্যপ্রদেশ, উড়িষ্যা সমস্ত জায়গায় বাঙালিদেরকে পেটাচ্ছেন, বাঙালিদেরকে মারছেন, তাদের উপর অত্যাচার করছেন, তাদের বাড়িঘর বুলডোজারদের ভেঙে দিচ্ছেন। এটা কোন আইনে হচ্ছে? কোন আইনে আছে? কোন আইনে এটা আছে? আপনারা বিদেশি ধরুন, নিঃসন্দেহে ধরুন, তাদের যে সিস্টেম, যে আইনি প্রক্রিয়া রয়েছে, সে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের ডকুমেন্ট যাচাই করুন, তাদের সঠিক ডকুমেন্ট যাচাই করুন, আইনি প্রক্রিয়ার মধ্যে তাদেরকে আনুন। যদি আইনি প্রক্রিয়ার মধ্যে এনে তাদেরও আইনজীবী নেওয়ার অধিকার রয়েছে, বিদেশি হলেও আমাদের দেশের আইন অনুযায়ী তারও আইনজীবী পাওয়ার অধিকার রয়েছে, তারও বিচার পাওয়ার অধিকার রয়েছে, মানবাধিকার, মানুষের অধিকার রয়েছে। অর্থাৎ মানবাধিকার লঙ্ঘন করছে বেশ কিছু রাজ্য সরকার, বিশেষ করে গুজরাট সরকার বিনা নোটিশে অনেক মানুষের বুলডোজার দিয়ে বাড়ি ভেঙেছে, উত্তরপ্রদেশের সরকার অনেক বাড়ি ভেঙেছে, আসাম সরকার 280টি ধর্মস্থান ভেঙেছে, উত্তরাখণ্ডে প্রচুর ধর্মস্থান ভাঙা হচ্ছে বিনা নোটিশে। মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ভারতে প্রত্যেকটি মুহূর্তে। নিন্দা জানাচ্ছে মানবাধিকার কর্মী হিসাবে। আমি মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড সোশ্যাল জাস্টিসের রাজ্য কার্যনির্বাহী সভাপতি, এক্সিকিউটিভ প্রেসিডেন্ট হিসেবে, একজন মানবাধিকার কর্মী হিসেবে, একজন সমাজকর্মী হিসেবে, একজন ভারতের নাগরিক হিসেবে সরকারের যে সকল সরকার আইন হাতে তুলে নিচ্ছে, আইনকে অমান্য করছে, আইনের প্রক্রিয়া না মেনে যারা বিভিন্নভাবে শুধুমাত্র মুসলিম হওয়ার কারণে, দলিত হওয়ার কারণে, শিখ হওয়ার কারণে অত্যাচার করছে, এরা অবশ্যই সংবিধান লঙ্ঘন করছে। তাই আমি একজন সমাজকর্মী হিসেবে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করছি। সুপ্রিম কোর্ট একমাত্র পিতা, যিনি বর্তমান যখন ভারতের সংবিধান বা কোনো দেশের সংবিধান যখন ক্ষয়ক্ষতির দিকে যায়, যখন সেখানে অত্যাধিক কি বলবো, সমস্ত রাজ্য থেকে শুরু করে প্রশাসন মোটামুটি পক্ষপাতিত্বের দিকে চলে যাবে, যখন নাগরিকরা নিরাপত্তাহীনতায় ভুগবে, সরকারের কাছে ঠিকমতো সাপোর্ট পাবে না, সরকার যখন পক্ষপাতিত্ব করবে, তারা কোথায় যাবে? একমাত্র উচ্চ আদালত, সুপ্রিম কোর্টই হলো শেষ জায়গা। তাই আমার মনে হচ্ছে সমস্ত রাজ্য জুড়ে যে মুসলিম নিধন শুরু হয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলিতে, তার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ভর্ৎসনা করছি। পাশাপাশি আমাদের ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাছে আমি আবেদন করছি, আপনারা কিছু ভূমিকা গ্রহণ করুন। ভারতের বিভিন্ন প্রান্তে যে ধরনের অমানবিক অত্যাচার চলছে তা অবশ্যই মানবাধিকার লঙ্ঘন করছে। আপনারা দয়া করে আপনাদের, আমি দায়িত্ব শেখাচ্ছি না, মানবাধিকার যে জন্য সেই কাজটা যদি না হয়, তাহলে মানবাধিকার আমাদের কি প্রয়োজন রয়েছে? মানুষের অধিকার মুহূর্তে মুহূর্তে লঙ্ঘিত হচ্ছে। আপনারা কোন ভয়, কিসের ভয় আপনারা অ্যাকশন নিচ্ছেন না? আপনারা মুর্শিদাবাদ এসেছেন, মুর্শিদাবাদ এসেছেন কেন? মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে। উত্তরপ্রদেশকে মানবাধিকার লঙ্ঘন হয়নি, আসামিকে মানবাধিকার লঙ্ঘন হয়নি, উত্তরাখণ্ডকে মানবাধিকার লঙ্ঘন হয়নি, গুজরাটে ভোর রাতে বিনা নোটিশে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা হয়েছে, সেখানে কি মানবাধিকার লঙ্ঘন হয়নি? তাহলে কেন আপনারা অ্যাকশন নিচ্ছেন না? প্রশ্ন মানবাধিকার কমিশনের কাছে, প্রশ্ন নরেন্দ্র মোদী সরকারের কাছে। যেভাবে আপনার রাজ্যগুলিতে, ডবল ইঞ্জিন সরকার রাজ্যগুলিতে যেভাবে অন্যায়ভাবে বিনা নোটিশ আইনি প্রক্রিয়া ছাড়া মানুষকে উচ্ছেদ করা হচ্ছে, মানুষকে নিয়ে বিভিন্ন প্রান্তে ছেড়ে দেওয়া হচ্ছে,
বিদেশি তকমা দিয়ে তাদের আইনি প্রক্রিয়ার সুযোগ দেওয়া হচ্ছে না। হতে তো পারে তারা এই দেশি মানুষ, অত পশ্চিমবঙ্গের মানুষ হতে পারে তারা। বাঙালি মানেই তারা বাংলাদেশি, এটা বলা যেতে পারে না। বাঙালি মানেই তারা বাংলাদেশি হবে। তাদের ডকুমেন্ট যাচাই প্রক্রিয়া ঠিকমতো করা হচ্ছে না, তাদেরকে তোলা হচ্ছে, একজুট করে বিভিন্ন জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়েছে, এটা তথ্য পাওয়া গিয়েছে। তো এহেন ঘটনার, এহেন আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি। সমস্ত ভারতবাসীর কাছে আবেদন করব, যারা এই ভারতবর্ষকে ভালোবাসেন, এই ভারতবর্ষের প্রতি যাদের প্রেম রয়েছে, সংবিধানের প্রতি প্রেম রয়েছে, ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতি যাদের প্রেম রয়েছে, যারা সংবিধান প্রেমী, গণতন্ত্র প্রেমী, তাদের সকলকে বলবো, যারা নিজেকে মানুষ বলে মনে করেন, মানুষের প্রথম ধর্ম হলো মানব সেবা, মানুষের প্রথম ধর্ম হলো মানবিকতা। মানবিকতার উপরে আর কোনো ধর্ম হতে পারে না। তাই জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জেগে উঠুন, আন্দোলন, সবাই জেগে উঠুন, আর এই ভারতের ঐতিহ্য, সাম্প্রদায়িক সম্প্রীতিকে রক্ষা করুন এবং গণতন্ত্রকে রক্ষা করুন এবং সংবিধানকে রক্ষা করুন। আসুন আমরা এই দেশকে বাঁচাই, দেশের গণতন্ত্রকে বাঁচাই, দেশের সংবিধানকে বাঁচাই। জয় হিন্দ, ভারতবর্ষের জয় হোক।